তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর, বাকিটা আমি দেখছি। করে ফোনে পাচ্ছি না, কিছুতে পাচ্ছি। যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে পারলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করিস। মাঝখান থেকে আমি পিছিয়ে যাচ্ছি, এটাও ভাবি, এই দিকেও ভাবি, ওই দিকেও ভাবি, আবার দূরেরটাও ভাবি, ভবিষ্যতেরটাও ভাবি। বাধ্য হয়ে আমি আজকে এই ভিডিওটা বানালাম। অনেকেরই মনে হতে পারে হ্যাঁ নাটক করছে আমার ইয়ে পেলে। যদি তুই ভিডিওটা দেখে থাকিস তাহলে পারলে আমার সাথে একবার কন্ট্যাক্ট করিস। তো কি চলছে বন্ধুরা, চলে আসছে আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমাদের তানিয়া দি আবার নতুন করে বড় নাটক শুরু করেছে, গল্পের নতুন মোড় এপিসোড 3। আমাদের তানিয়া দি রে মধ্যমুখী পর নাকি বড় লুঙ্গি পরে কোথায় পালিয়ে গেছে, তাকে আর বড় খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে আমাদের জানিয়া দি সরি আমাদের তানিয়া দি কান্না করতে করতে সকলকে আবার চুতিয়া বানাচ্ছে যে তার মধ্যমুখী বর নাকি বড় বাড়ির ছেড়ে চলে গেছে। কিছুদিন আগের কথা মনে আছে তো না, কেমন কান্না করতে করতে সকলকে বোকাচুদা বানিয়েছিল। রোস্টারদের কারণে নাকি তার লুঙ্গি পরা ভাতার তাকে ছেড়ে চলে গিয়েছিল। তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা আরো করো রোজ। আর তার কিছুদিন পরে এসে বলছে যে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। শুধু কি আর সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল নাকি বড় ভিউজের খেলা ছিল? দেখো, একথা কিন্তু আমি বলছিল যে ওরা শুধু ভিউজের জন্যই বিয়ে করেছে। একথা তোমাদের সকলের প্রিয় দিদি জাইঙ্গা দি নিজে বলেছে। শুনে নাও মারা, মেনে নেওয়া যায় যে ওটা ভিউজের জন্য ভিউজের জন্য বিয়ে। দেখো তোমাদের জাইঙ্গা দি নিজের মুখেই স্বীকার করলো যে এই বিয়েটা ভিউজের জন্যই করা। আশা করি তোমরা সবাই ছোটবেলায় পড়েছো রাখাল ছেলের গল্প। এটা রাখাল মাঠে গরু চড়াতো আর প্রায় দিন সে চিৎকার করতো বাঘ এসেছে বলে। তার আওয়াজ শুনে গ্রামের লোক লাঠি সোটা নিয়ে প্রায় দিন তাকে বাঁচাতে দৌড়ে যেত, কিন্তু গিয়ে দেখতো রাখাল তাদেরকে দেখে হাসছে, মজা করছে। এরকমভাবে রাখাল প্রায় দিন চিৎকার করতো বাঘ এসছে, প্রায় দিন মানে গ্রামের লোক তাকে বাঁচাতে দৌড়ে যেত। একদিন মানে সত্যি হঠাৎ করে একটা বাঘ রাখালের কাছে চলে আসে। রাখাল সেই দিনও মানে চিৎকার করছে বাঘ এসছে, বাঁচাও, কিন্তু মানে কোনো গ্রামের লোক তাকে বাঁচাতে যায়নি। পরের দিন গ্রামের লোক মাঠে গিয়ে দেখে বাঘ রাখালের গাঁড় মেরে দিয়ে চলে গেছে। আমাদের তানিয়াদির সেম মনে একই অবস্থা। বারবার মানে তুমি বলছো সোশ্যাল এক্সপেরিমেন্ট প্র্যাঙ্ক, যেদিন সত্যি তোমার গাঁটটা মারা যাবে সেদিন তোমাকে মানে কেউ আর সাপোর্ট করবে না। ঠিক বলেছো। আজকে আমি এই জাইঙ্গাদের মুখ থেকে টেনে জাইঙ্গা ছিঁড়ে দেবো। তাহলে চলো বন্ধুরা বেশি সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলো মানে বেশি না বকে ভাট আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট অ্যান্ড স্টার্ট। কি বলবো না বলবো, বসে আছি অনেকক্ষণ ধরে, ভাবলাম যে কাকে শেয়ার করবো মনের কথাগুলো। তাই দিদি ভাবলো যে বড় এই মালগুলোকে আবার চুতিয়া বানানো যাক। দেখো আমরা অডিয়েন্স যে বড় কত বড় চুতিয়া তার প্রমাণ তো আমরা দিয়েই দিয়েছি। দিদি আমাদের একের পর এক চুতিয়া বানিয়ে যাচ্ছে আর আমরা মানে চুতিয়া হয়েই যাচ্ছি। সে মানে একের পর এক নাটক শুরু করেছে আর আমরা প্রতিবারই মানে তাকে বিশ্বাস করে নিচ্ছি। সবাই উপর থেকে দেখতে পাচ্ছ যে আমি খুব ভালো আছি, সুন্দর করে ঘুরছি ফিরছি। অনেকে এরকম বলছে এখন সন্দীপকে পেয়ে গেছে সেই জন্য অমৃতাকে ভুলে গেছে। না না দিদি, লোকে যে যা বলুন না কেন মারা, আমরা তো বুঝি যতই হোক মারা সেটা তোমার প্রথম বর বলে কথা। যতই তুমি মারা লঙ্কা লেবু পেয়ে যাও না কেন, আলুয়ে ঘষাঘষি করার দিনগুলো তোমার ঠিক মনে পড়বে দিদি, আমরা বুঝি মারা। তোমরা অনেকে বলছো যে কেন অমৃতার সাথে দেখা করছো না, কেন কথা বলছো না। বলছি দিদি নিচে কি স্ক্রিপ্ট লেখা আছে নাকি? মানে আমরা মনের কষ্টগুলো শেয়ার করতে গেলে আবার স্ক্রিপ্টও লিখতে হয়? হ্যাঁ। তোমার বর কি সত্যি লুঙ্গি পরে পালিয়েছে? আবে সালে না মানে সত্যি কি নিখোঁজ নাকি এটাও কোনো সোশ্যাল এক্সপেরিমেন্ট? দিন শেষে আমিও তো মানুষ, কত নিজেকে সামলাবো কত। না দিদি, তুমি একদম কষ্ট পেও না মারা। তুমি শুধু একবার বলো তোমার বিজয় কোন কালারের লুঙ্গি পরে আছে। আমি কথা দিচ্ছি মারা, তোমার লুঙ্গি পরে বরকে আমি ঠিক খুঁজে বের করে দেবো। এদিকে ফোন লাগছে না, জানি না ফোন কি হয়েছে না হয়েছে। ফোনে কিছুই হয়নি মারা, কারণ ওই ফোন দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করেছিল। আর ভিডিও বানানোর সময় আমাদের জামাইবাবুকে এত কেলানি দিচ্ছে, তারপরে কেউ ফোনটাই কেড়ে নিচ্ছে না, ভিডিও বানিয়েই যাচ্ছে মারা। ভুলিয়ে দিয়েছে।
এই যে আমার মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, আমাকে গাইছে এরকম মারছে। তোমরা দেখো গাইছে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে, আসছে মারছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। যা বাড়া আসছে কেলানি দিচ্ছে আর দরজা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে, তারপরেও কেউ আমার ফোনটাকে নিয়ে নিচ্ছে না। বলছি দিদি তুমি আমার চিন্তা করো না, এখন তোমার চ্যানেলে 2.13K সাবস্ক্রাইবার, তো 1 মাসের মধ্যে মানে 1 লাখ কমপ্লিট হয়ে যাবে। শুধু যেরকম ভাবে নাটক করেছো মানে এরকম ভাবে চালিয়ে যাও। ঠিক বলেছো। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইছে, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। তানিদির সঙ্গে আমার, ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না ভালো লাগে। যা মানে আমাদের জায়গায় দেখছি মানে একও স্ক্রিপ্ট লেখা দিয়েছে, দুজনে মানে স্ক্রিপ্ট দেখে একদম রিডিং পুরো আরম্ভ করেছে। বলছি দিদি তোমাদেরকে তো বাংলা সিরিয়ালের চান্স দেওয়া উচিত ছিল। ऐसा कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আমি কখনো এরকম ধরনের ভিডিও ইউটিউবে বানানো পছন্দ করি না, কিন্তু বানাতে বাধ্য হচ্ছে শুধু ভিউসের জন্য আর টাকার জন্য। এরা ভিউসের জন্য বড় সব কিছু করতে পারে, ভিউসের জন্য কুকুরকে দিয়ে নিজের গাড়া মারিয়ে নিতে পারে। এই ফ্যামিলির চাপ, এই চাপ, ওই চাপ, সেই চাপ। তারপরে সামনের থেকে চাপ, পেছনের থেকে চাপ, বড় সব দিক থেকে চাপ দিচ্ছে। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। কন্ট্যাক্ট বড় পরে করে নেবে কেন? আগে বলো তুমি কি বিড়ি খেতে নাকি? মানে বিড়ি খেয়ে তোমার ঠোঁট পুরো কালো করে নিয়েছো, আর এদিকে বিমল খেয়ে তোমার দাঁতে পুরো কস পড়ে গেছে তোমার। बोलो जुबा केसरी। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।